الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن وفضائل أفضل الناس أفضل النساء بعد رسول الله صلى الله عليه وسلم أم الحضرت سيدة কুবরা আলাইহা সালাম। আজকের খুতবা যিনি সাইয়্যিদাতুনা উম্মুল হযরত কুবরা আলাইহা সালাম, তিনি আফজালুন নাস আফজালুন নিসা বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত জিন ইনসান সবাইকে বলে দেন যে সকলেই ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মুবারক এবং সম্মানিত রহমত মোবারক লাভ করতে পেরেছে পারার কারণে তারা সর্বপ্রকার রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দানিসান মুবারক লাভ করতে জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালইফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। সম্মানিত ফালইফরাহু সাইদুল এসে পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন সম্মানিত ফালইফরাহু সাইদুল এসে পালন করা হচ্ছে সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত জিন ইনসান সকলেই একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সর্বপ্রকার রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দান, ইহসান মোবারক লাভ করছে এবং অনন্তকাল ধরে করতে থাকবে। সুবহানাল্লাহ। এই অসংখ্য অগণিত নিয়ামত মোবারক, ওনাদের মধ্যে বিশেষ নিয়ামত মোবারক, নিয়ামত উজমা হচ্ছেন খাস করে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারা সুবহানাল্লাহ। আর ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব হচ্ছেন তিনি, যিনি সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ঈর্ষণ করেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সমস্ত ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা সমস্ত কিছুর মালিক হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি নিজেই সুবহানাল্লাহ। তিনি আরো ইরশাদ মোবারক করেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, যে সমস্ত ইজ্জত, সম্মান, মর্যাদা, ফজিলত সমস্ত কিছুর মালিক যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ। এবং ওনাদের সম্মানিত রহমত মোবারক, ওনার কারণে যারা মোমেন ওনারাও সেই সম্মানিত ইজ্জত, সম্মান, হুরমত, মর্যাদা, ফজিলত ওনার একটা অংশ হাসিল করেছেন সুবহানাল্লাহ। কিন্তু লাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক, বেদিন, বদ্দিন, কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, এরা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পারে না। নাউযুবিল্লাহ। কিতাবে বর্ণিত রয়েছে আউয়ালু মান আসলামা ওয়া আমানা মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা লাম ইয়াতাকাদ্দামহা রাজুলুন ওয়ালা ইমরাতুন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা কুবরা আলাইহাস সালাম, সুবহানাল্লাহ। বলা হচ্ছে আউয়ালু মান আসলামা ওয়া আমানা মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে সৃষ্টির মধ্যে প্রথম কোন ব্যক্তিত্ব যে তিনি সম্মানিত, ইসলাম, ঈমান, ওনার বিষয়টি তিনি প্রকাশ করেছেন, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার সমস্ত কায়নাতের সর্বপ্রথম পুরুষ এবং মহিলা সকলের মধ্য থেকে সমস্ত সৃষ্টির মধ্যে তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। এখন সাধারণভাবে ওনাদের যে ফজিলত, বুজুর্গি, সম্মান, যেটা আমভাবে সম্মানিত কালামুল্লাহ শরীফ, সম্মানিত সুন্নাহ শরীফ বর্ণিত রয়েছে, প্রথম সাধারণভাবে মুসলমান হচ্ছেন সম্মানিত, এরপর ইমানদার। আবার ইমানদারদের মধ্যে বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম রদু আন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা ওনাদের মর্যাদা, ফজিলত, সম্মান, ওনার কথা বলা হয়েছে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি নিজেই সম্মান করেন, তিনি ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম রদু আন। আর হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা, ওনারা যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ ওনার এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের হাকিকি রেজামন্দি, সন্তুষ্টি ওনারা হাকিকি ভাবে ওনারা হাসিল করতে পেরেছেন সুবহানাল্লাহ। এখন তিনি পুরুষ হন, মহিলা হন, সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের একই হুকুম সুবহানাল্লাহ। ওনাদের ফজিলত, বুজুর্গি, সম্মান সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত শরীফ, হাদিস শরীফ রয়েছে। হাদিসে বর্ণিত ওনাদের বিশেষ খুসুসিয়ত। আন হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف أصحابي من بعد فأوحى إلي يا حبيب محمد صلى الله عليه وسلم إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعد ومن بعد لكل نور فمن أخذ بشيء مما هم عليه من اختلاف فهو عندي على هدى قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم في رواية أخرى আসহাবি কুল্লুহুম কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এই সম্মানিত হাদিস শরীফ আমাদের ইরশাদ করা হচ্ছে হযরত সাইয়েদনা ফারুক আযম আলাইহিস, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি তিনি ইরশাদ করেছেন, কি বলেছেন, সালতু রব্বি আন ইখতিলাফি আসহাবি মিন বাদি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাওয়া হয়েছিল যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা তো লক্ষ লক্ষ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত বেসালি শানমর প্রকাশ করার পর হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মধ্যে ইখতিলাফ হয়, কোন বিষয় মতবিরোধ, তাহলে সেটার কি ফয়সালা হবে, সেই বিষয়টাকে ফয়সালা করে দিচ্ছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেন, সালতু রব্বি আন ইখতিলাফি আসহাবি মিন বাদি, তিনি বলেন আমি স্বয়ং যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ ওনার কাছে বিষয়টা আমি জিজ্ঞাসা করেছি, হে বারে আল্লাহি আমার পরবর্তী সব হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ থাকবেন, ওনাদের যে ইখতিলাফ হবে সে ইখতিলাফ ওনার কি ফয়সালা হবে, যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি কি জবাব দিন সেটা তিনি বলে দিচ্ছেন। ফাওহা ইলাইয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসহাবা ইনদি বিমানজিলাতিন নুজুম ফিস সামাই বা'দ ওয়া মিন বা'দ, যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি ইরশাদ করেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি আপনি জেনে রাখুন, ইন্না আসহাবা ইনদি বিমানজিলাতিন নুজুম ফিস সামাই বা'দ ওয়া মিন বা'দ লিকুল্লি নূর, আপনার সম্মানিত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা আকাশের যে নক্ষত্র তারকা ওনাদের অনুরূপ, সুবহানাল্লাহ, প্রত্যেকেরই ওনাদের সম্মানিত হেদায়েত মর্যাদা লাভ করেছেন, সেই সম্মানিত হেদায়েত ওনার নূর মোবারক রয়েছে, সুবহানাল্লাহ। ফামান আখাযা বিশাইইন মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিন ফাউন্দি আলা হুদা, স্বয়ং যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার পুরুষ হন আর মহিলা হন, ওনাদের যে কোনো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা যে কোনো ইখতিলাফ উম্মতরা যদি গ্রহণ করে তাহলে প্রত্যেকটা আমার কাছে সম্মানিত হেদায়েত ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম, আমার সমস্ত সাহাবায়ে কিরাম আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আকাশের তারকা অনুরূপ, ওনাদের যে কাউকে যে কোনো বিষয়ে অনুসরণ করবে, যে ব্যক্তি অনুসরণ করুক যে কোনো বিষয় অনুসরণ করুক সে অবশ্যই হেদায়েত লাভ করবে, সুবহানাল্লাহ। আর ওই আসহাবি কুল্লুহুম কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম, আমার সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকেই আকাশে তারকার অনুরূপ, ওনাদের যে কাউকে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় অনুসরণ করবে সে অবশ্যই হেদায়েত লাভ করবে, সুবহানাল্লাহ। এখন মুমিনদের পরে হচ্ছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের মাকাম, এর পরবর্তী বলা হচ্ছে যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন যে নিশ্চয়ই যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি চান কি চেয়ে থাকেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত, হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের থেকে সমস্ত নাপাকি অপবিত্র দূর করতে চান এবং ইউতাহহিরাকুম তাতহীরা ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান, সুবহানাল্লাহ। অর্থাৎ এই সম্মানিত আয়েশা ওনার হাকিকি অর্থ হচ্ছেন সেটা যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সেটি ব্যাখ্যায় বলা হচ্ছে হুম আহলু বাইতিন তাহহারহুমুল্লাহু মিনাস সুয়ে ওয়াক্তাসাহুম বিরহমাতিহি, যে ওনারা হচ্ছেন হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামের অন্তর্ভুক্ত, তাহহারহুমুল্লাহু মিনাস সুয়ে ওনাদেরকে পবিত্র করেছেন সমস্ত অপবিত্রতা থেকে, সুবহানাল্লাহ। ওয়াক্তাসাহুম বিরহমাতিহি ওনাকে খাস করে নিয়েছেন সম্মানিত রহমত মোবারক ওনার মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহ। সেটা এবার বলা হচ্ছে হাদিস আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু নাহনু আহলু বাইতিন তাহহারহুমুল্লাহু মিন শাজারাতিন নবুওয়াতি মাওদির রিসালাতি মুখতালিফিল মালায়েকা বাইতুর রহমাতে
মাদিনুল ইলম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, নাহনু আহলু বাইতি, তিনি ওনার নিজেকেই সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইরশাদ মোবারক করেন, তাহারহুমুল্লাহু মিন শাজারাতিন নবুওয়া, হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের পবিত্রতা এত বেশি, যেটা বলা হচ্ছে সম্মানিত নবুয়ত, ওনার বৃক্ষ হচ্ছে, মূল হচ্ছেন ওনারা। মাউদের রিসালা, সম্মানিত রিসালত, ওনার স্থান হচ্ছেন ওনার, ওনাদের থেকেই সম্মানিত নবুয়ত রিসালত ওনাদের প্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ। মুখতালিফুল মালাইকা, অসংখ্য অগণিত ফেরেশতা আলাইহিমুস ওনাদের সম্মানিত খেদমত, অর্থাৎ ওনাদের সম্মানিত খাদেম ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। বাইতুর রহমতে, এবং সম্মানিত রহমত ওনার বাড়ির মূলই হচ্ছেন ওনারা। সুবহানাল্লাহ। মাদিনুল ইলম, এবং সমস্ত ইলম ওনার খনি মূল, অর্থাৎ সমস্ত ইলম ওনারও মূল হচ্ছেন ওনারাই। সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে এত পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করা হয়েছে ওনাদেরকে, যে ওনারা হয়েছেন যে কতটুকু সম্মানিত নবুয়ত মোবারক, সম্মানিত রিসালাত মোবারক, এবং সম্মানিত ফেরেশতা আলাইহিমুস সালাম, এবং সম্মানিত রহমত মোবারক, এবং সম্মানিত ইলম মোবারক, এই সমস্ত বিষয় থেকে ওনারা কিন্তু পবিত্র। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম, যে কালামুল্লাহ বলা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি হচ্ছেন বেনিয়াস। সমাদ কিসের থেকে? তিনি সমাদ সমস্ত কায়নাত থেকে। সুবহানাল্লাহ। একইভাবে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারাও কিন্তু সমাদ। সুবহানাল্লাহ। একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রহমান আল্লাহ পাক, আর যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা ব্যতীত সমস্ত কিছুর থেকে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা পবিত্র। সুবহানাল্লাহ। যেটা বলার অপেক্ষা রাখে না, ওনাদের পবিত্রতা এবং ওনাদের খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, যেটা অন্য হাদিস ইসলাম করা হয়েছে। হযরত সালমাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নুজুম আমানুন লিআহলিস সামা ওয়া আহলু বাইতি আমানুন লিআহলিল আরদ, ফাইজা যাহাবাতিন নুজুমু যাহাবা আহলুস সামা ওয়াইজা যাহাবা আহলু বাইতি যাহাবা আহলুল আরদ। ফি রাওয়ায়াতিন উখরা আহলু বাইতি আমানুন লিউম্মতি। এখানে বলা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম যে খুসুসিয়ত, ওনাদের বৈশিষ্ট্য, ফজিলত সম্পর্কে বলা হচ্ছে। হাদিস শরীফ ওনার অর্থ বলা হচ্ছে, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আর নুজুম, এটা একটা মিসাল দেওয়া হয়েছে, একটা রূপক কথা বলা হয়েছে। আকাশের তারকা যা রয়েছে, সেই তারকাগুলি যারা আসমানবাসী ওনাদের জন্য নিরাপত্তার কারণ। সুবহানাল্লাহ। বলা হচ্ছে আহলু বাইতি আমানুন লিআহলিল আরদ, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম হচ্ছেন জমিন, অর্থাৎ আসমান জমিন সব সকলের জন্য ওনারা নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ। এর বলে দিচ্ছেন ফাইজা যাহাবাতিন নুজুমু, যখন তারকাগুলি অদৃশ্য হয়ে যাবে, যারা আকাশবাসী ওনারাও কিন্তু তখন থাকতে পারবেন না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। একইভাবে ওইযা যাবা আহলু বাইতি যাবা আহলুল আরদ, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা যখন থাকবেন না, তখন জমিনের মধ্যে, আসমান জমিন কায়নাত মধ্যে কার পক্ষে থাকা কখনোই সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ওনাদের ফজিলত এতটুকু দেওয়া হয়েছে, সেজন্য আবার বলা হচ্ছে আহলু বাইতি আমানুন লিউম্মতি। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস ওনারা হাকিকিভাবে সমস্ত কায়নাত, সমস্ত জিনিসান, সমস্ত উম্মত সকলের জন্যই ওনারা নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ। আর হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের তিন শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা। সুবহানাল্লাহ। সেটা বলা হচ্ছে কালামুল্লাহ শরীফে, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি নিজে ইরশাদ করেন, তিনি বলে দিচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের শান মোবারকে, যে আপনারা দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো না। সুবহানাল্লাহ। এই বিষয়টা বোঝার জন্য যেটা বলা হয়, হযরত উম্মু রুহিল অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম, ওনার যে সাউনি উমরি মোবারক বর্ণিত রয়েছে, ওনার সম্মানিত পিতা এবং মাতা
ওনারা নিয়ত করেছিলেন ওনাদের একজন ছেলে সন্তান হলে সম্মানিত বাইতুল মুকাদ্দাস শরীফ ওনার খেদমতে তো ওনারা দিবেন, তিনি খেদমত করবেন। কিন্তু ওনাদের একজন মেয়ে সন্তান হলেন, যখন মেয়ে সন্তান হলেন ওনারা চিন্তিত হলেন এবং বললেন, বারে এলাহি, আমরা তো নিয়ত করেছিলাম একজন ছেলে সন্তান হলে সম্মানিত বাইতুল মুকাদ্দাস শরীফ ওনার খেদমতে ওনাকে আমরা দিব, কিন্তু এখন একজন মেয়ে সন্তান হয়েছে, আমরা কি করব? যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি সন্তান। লাইসা যাকারুকাল উনসা, লাইসা যাকারুকাল উনসা। এমন একজন মেয়ে সন্তান আপনাদেরকে দেওয়া হয়েছে যে কোনো পুরুষ ওনার সমকক্ষ না। সুবহানাল্লাহ। যে কোনো পুরুষ ওনার সমকক্ষ না, এমন একজন মেয়ে সন্তান। সাধারণ বলা হচ্ছে কালামুল্লাহ শরীফে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, সাধারণ বলা হচ্ছে পুরুষদেরকে মহিলাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ মহিলাদের দেখাশোনার দায়িত্ব পুরুষদেরকে দেওয়া হয়েছে। সেদিক থেকে মহিলাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিভাবক হিসেবে মনোনীত করেছে পুরুষদেরকে আমভাবে। কিন্তু এখানে বলা হচ্ছে লাইসা যাকারুকাল উনসা। হযরত উম্মু রুহিল্লা আলাইহাস সালাম, অর্থাৎ হযরত মরিয়ম আলাইহাস সালাম, তিনি এমন এক মহিলা, এমন এক মেয়ে যেন কোন পুরুষ ওনার সমকক্ষ না। সুবহানাল্লাহ। ওনার পবিত্রতা কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে, ওনার পবিত্রতা সম্মানিত কিতাব কালাম শরীফ ঘোষণা করা হয়েছে। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি নিজে সম্মান করেন। ওয়াইজ ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি নিজেই ইরশাদ মোবারক করেন। হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের বলছেন, হযরত ফেরেশতা আলাইহিস তিনি এসে বললেন, ওই যে ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়ামু, এ হযরত মরিয়ম আলাইহিস সালাম, ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহহারাকি, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ তিনি স্বয়ং নিজে আপনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহহারাকি, তিনি নিজে আপনাকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। অস্তফাকি আলা নিসাইল আলামিন, এবং সমস্ত আলমের মহিলাদের মধ্যে আপনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এখন ওনার শানমর বলা হচ্ছে উনি এমন এক মহিলা, লাইসা যাকারুকাল উনসা, যে কোন পুরুষ ওনার সমকক্ষ নয়। তাহলে মহিলা তো অবশ্যই সমস্ত পুরুষদের থেকেও তিনি সম্মানিত। সুবহানাল্লাহ। আর হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের শানমর বলা হচ্ছে ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম বলা হচ্ছে আপনারা এমন ব্যক্তিত্বা যে কোনো মহিলা আপনাদের মতো নন, অর্থাৎ আপনারা কোনো মহিলাদের মতো নন। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে সমস্ত পুরুষ, সমস্ত মহিলা সকলদের থেকেই ওনারা সবচাইতে বেশি সম্মানিতা। সুবহানাল্লাহ। আর সেটাই কিন্তু আয়াত শরীফে বলা হয়েছে, ইরশাদ করা হয়েছে। কি বলা হয়েছে? আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজুহুম উম্মাহাতুহুম। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে হাকিকতটা যে সমস্ত পুরুষ, সমস্ত মহিলা সকলদের থেকে ওনারা সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদাবান, সেটাই বলা হচ্ছে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজুহু উম্মাহাতুহুম। বলা হচ্ছে এখানে সাধারণ অর্থ করা হয় যে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুমিনদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস আমাদের শানে বলা হচ্ছে ওনারা হচ্ছেন সমস্ত মুমিনদের সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। আসলে আওলা যে শব্দটা ব্যবহার করছে সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, এটা কিন্তু একটা অর্থ হচ্ছে ওলি থেকে আওলা, একটা অর্থ হয় অভিভাবক, পিতা, পিতার অর্থ আওলা শব্দ ব্যবহার হয়ে থাকে। সুবহানাল্লাহ। যে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত মুমিনদের সম্মানিত পিতা। সুবহানাল্লাহ। আর হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম হচ্ছেন সমস্ত মুমিনদের সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। এখন যদি ফিকির করা হয় যে সমস্ত মুমিন ওনারা কারা, সমস্ত উম্মত, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, উনি ব্যতীত সকলেরই তিনি সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। সুবহানাল্লাহ।
উনি সকলেরই নবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারাও কিন্তু সকলেরই একমাত্র যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, আর যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা ব্যতীত সকলেরই ওনারা সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। এখন সমস্ত উম্মত বলতে সমস্ত নবী রসুল আলাইহিমুস সালাম ওনারা সহ। সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবী এবং রসুল আলাইহিমুস সালাম ওনারা সরাসরি উম্মত হওয়ার জন্য আরজু প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এখন সকলেরই দোয়া কবুল করা হয়েছে, তবে সরাসরি হযরত ঈসা রূহুল আলাইহিস সালাম ওনার সম্মানিত দোয়া মোবারক কবুল করেন। সুবহানাল্লাহ। যার ফলশ্রুতি দেখা যাচ্ছে সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে তিনি আখেরি জামানায় আসবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ওনাকে সাহায্য করার জন্য, দাজ্জালকে হত্যা করার জন্য সরাসরি উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। জলিলুল কদর রসুল আলাইহিমুস সালাম যারা রয়েছেন তার মধ্যে একজন বিশেষ জলিলুল কদর রসুল হচ্ছেন হযরত ঈসা রূহুল আলাইহিস সালাম, তিনি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী এবং রসুল আলাইহিমুস সালাম ওনারও সম্মানিত উম্মত ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা সমস্ত কায়নাত একমাত্র যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা ব্যতীত সকলেরই ওনারা সম্মানিত মাতা, ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেটাই বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজু উম্মাহাতুহুম, কাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত কায়নাত সকলের জন্যই সম্মানিত পিতা, আর হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস হচ্ছেন সকলের সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। কাজে ওনাদের মর্যাদা ফজিলত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পরেই। সুবহানাল্লাহ। এখন হাদিস শরীফ অনেক কিছু বর্ণিত রয়েছে, একটা হাদিস বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন নিসাইল আলামিন মিন নিসাইল আলামিন, হযরত মরিয়ম বিনতু ইমরান আলাইহিস সালাম, হযরত খাদিজাতু বিনতু খুয়াইলিদ আলাইহিস সালাম, হযরত ফাতেমাতু বিনতু সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আসিয়াতু আলাইহিস সালাম বিনতু মুজাহিম আও ইমরাতু ফিরাউনা। এই সম্মানিত হাদিস শরীফ বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি বলে দিচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানিয়ে দিচ্ছেন যে দেখো, চারজন সমস্ত আলমের মধ্যে যত মহিলারা রয়েছেন ওদের চারজন ওনাদের সম্পর্কে জানতে পারলেই তোমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। পূর্ববর্তীদের মধ্যে হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি, এবং হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ। আর পরবর্তীর মধ্যে এবং সকলের মধ্যে যিনি হচ্ছেন প্রথমত হযরত সাইয়্যিদাতুনা ফাতেমাতু আলাইহিস সালাম, যিনি হযরত জাহরা আলাইহিস সালাম তিনি, আবার সকলের মধ্যে হচ্ছেন হযরত উম্মুল মুমিনিন কুবরা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ। যে ওনাদের সম্পর্কে জানতে পারলেই যথেষ্ট। পূর্ববর্তীর মধ্যে ওনারা রয়েছেন, পরবর্তী ওনারা রয়েছেন, এবং ওনারা পূর্ববর্তী এবং পরবর্তী সকলের মধ্যেই ওনারা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কাজী উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা কুবরা আলাইহিস সালাম তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম যারা পরবর্তী ওনাদের উনি হচ্ছেন মূল। সুবহানাল্লাহ। ওনার যে ফজিলত বুজুর্গি সম্মান তো কোনো মেসাল নেই। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, আমাদের এখানে সবসময় ওনাদের আলোচনা মোবারক হয়ে থাকে যে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহিস সালাম ওনার পূর্ববর্তী সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত খেদমত মোবারক তাশরিফ মোবারক আনার পূর্বে ওনার দুইটা শাদী মোবারক হয়েছিল। ওনাদের আলাউলাদ আলাইহিমুস সালাম আলাইহিন্নাস ওনারা ছিলেন, যারা ছিলেন ওনারা সম্মানিত ঈমান এবং ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওনার পূর্ববর্তী যারা আহাল ওনার ইন্তেকাল করার পর ওনার যে ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু অনেক বড় ব্যবসায়ী তিনি ছিলেন। কিতাবে বর্ণিত রয়েছে যে কুরাইশ গোত্র অনেক বড় গোত্র, আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত গোত্র। আরব গোত্রের সকলের মিলে যত সম্পদ ছিল
উম্মুল মুমিনিন সাইয়েদাতুল হযরত কুবরা আলাইহিস সালাম, ওনার একলা তত সম্পদ ছিল। সুবহানাল্লাহ। এত সম্পদশালী তিনি ছিলেন, ওনার অনেক বড় ব্যবসা ছিল। এখন ব্যবসা পরিচালনা করার জন্য তিনি চিন্তিত ছিলেন। তো ওনার বিশিষ্ট খাদেম এবং গোলাম যিনি ছিলেন হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখাশোনা করতেন, লোক দিয়ে ব্যবসা করানো হতো। হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে যদি অনেক কথা, কিন্তু উনি ঈমান এনেছেন, তিনি সাহাবী হয়েছেন। সুবহানাল্লাহ। এখন উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুল কুবরা আলাইহিস সালাম, তিনি ব্যবসার জন্য বিশ্বস্ত একজন লোক খুঁজতেছিলেন, যিনি ওনার এই ব্যবসা আঞ্জাম দিবেন। যেহেতু আত্মীয়তার সম্পর্কে অন্য দিক থেকে খাজা আবু তালিব ওনাদের সাথে ওনাদের সম্পর্ক ছিল। হযরত উম্মুল সাইয়েদাতুল কুবরা আলাইহিস সালাম, ওনার সম্মানিত পিতা, ওনার ইন্তেকালের পরে ওনার চাচা ছিলেন আমর বিন আসাদ, তিনি ওনাকে মোটামুটি দেখাশোনা করতেন। ওনার সাথে খাজা আবু তালিব ওনার সাথে সম্পর্ক ছিল। তিনি বিষয়টা বলেছিলেন, আলোচনা করেছিলেন ব্যবসার জন্য। তখন খাজা আবু তালিব তিনি বলেছিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে ব্যবসা করার জন্য। ওনারা রাজি হলেন, যেহেতু উনি আলামিন হিসেবে মশহুর ছিলেন। উম্মুল হযরত কুবরা আলাইহিস সালাম তিনিও আগ্রহ প্রকাশ করলেন। তখনও সম্মানিত শাদী মোবারক অনুষ্ঠিত হয়নি। আগ্রহ প্রকাশ করলেন কিভাবে ব্যবসা হবে, মুদারাবা যেটা বলা হয়, অর্থাৎ ওনার মাল সম্পদ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ব্যবসা করতে নিয়ে যাবেন। সেখানে বেচা কিনা হলে যা লাভ হবে তার একটা অংশ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক তিনি গ্রহণ করবেন, আরেকটা অংশ উম্মুল হযরত সাইয়েদাতুল কুবরা আলাইহিস সালাম তিনি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এবং ওনার সম্মানিত খ্যাতমত করার জন্য হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেওয়া হলো, ওনার সাথে যাবেন। এখন সিরিয়াতে ওনার ব্যবসা করার জন্য গেলেন। এখন যাওয়ার পথে অনেক কিছু সংঘটিত হলো, আসার সময় অনেক কিছু হলো। তবে সেখানে ব্যবসা করতে যে একটা গির্জার পাশে একটা গাছের নিচে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ বরক রেখেছিলেন। সেখানে একজন পাদ্রী ছিল, সে পাদ্রীর নাম নস্তুরা, যেটা প্রথমে তিনি খাজা আবু তালিব ওনার সাথে ব্যবসা করতে গিয়েছিলেন। সম্মানিত দুনিয়ার জিন্দিকে তখন প্রায় 12 বছর, তখন যে পাদ্রী বুহাইরা সে সাক্ষাৎ করেছিল। এখন এই নস্তুরা পাদ্রী সেখানে সে অপেক্ষমান ছিল, অনেক বছর ধরে অপেক্ষা করতেছিল। যে একটা গাছ ছিল, গাছটা এমন এক গাছ, সেই গাছের নিচে একমাত্র নবী রসুল আলাইহিমুস সালাম ওনারা ছাড়া কেউ সেখানে বসতে পারেন না, কোনো মতেই বসার সুযোগ হয় না। এখন সেই নস্তুরা পাদ্রী, তার জানা ছিল যিনি আখিরি নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একসময় এখানে তাশরিফ আনবেন, এসে তিনি এই গাছের নিচে তাশরিফ আনবেন। সেই জন্য সেই পাদ্রী অনেক বছর ধরে অপেক্ষমান ছিল। এই গির্জায় বসে বসে লক্ষ্য করতো গাছের কাছে কেউ যায় কিনা। একদিন সেই পাদ্রী বসে দেখতে পেল একজন বিশেষ ব্যক্তিত্ব, তিনি সেই গাছের নিচে তিনি তাশরিফ রেখেছেন। সুবহানাল্লাহ। সেটা দেখে সে পাদ্রী বেরিয়ে আসলেন, এসে ওনার সম্মানিত খাদেম হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পাদ্রী জিজ্ঞাসা করলেন যে উনি কে। এখন হযরত মাইসারা উনি সাধারণভাবে পরিচয় দিলেন, উনি কুরাইশ বংশের হাশেমি গোত্রের, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানিত নাম মোবারক বলে পরিচয় মোবারক দেওয়া হলো। জবিউল্লাহ আলাইহিস সালাম ওনার সম্মানিত আওলাদ। তিনি পাদ্রী কিন্তু এতে সন্তুষ্ট বললেন যেন আরো কিছু রয়েছে এর মধ্যে, অনেক কিছু জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার সে পাদ্রী কিন্তু বলল, হে হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি, ওনাকে আপনারা চিনতে পারেননি, আমি কিন্তু চিনতে পেরেছি। উনি হচ্ছেন হাকিকিভাবে যিনি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। সুবহানাল্লাহ। পরবর্তী সে পাদ্রী সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত খ্যাতমত যে ওনার সম্মানিত কপাল মোবারকে বুসা দিয়ে সে পাদ্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি আপনাকে চিনতে পেরেছি। আমাদের যে আসমানি কিতাব সেখানে আপনার এই বর্ণনা রয়েছে, সুবহানাল্লাহ, যে আপনি হচ্ছেন আখিরি রসুল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা
বুঝতে পেরেছি, তো আপনার সম্মানিত নবুয়ত এবং রিসালাত এবং আরো কিছুদিন পরে প্রকাশ পাবে, তো আমি কিন্তু আপনার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এরপর সেই পাদ্রী নস্তুরা হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে অনেক কিছু বলে সে বলল যে আপনি লক্ষণগুলি দেখবেন, আপনি বুঝতে পারবেন। তিনি সেটা বলেছেন যে কোনো জায়গায় ব্যবসা করতে গেলে মাল দেখা যাচ্ছে মনে হয় সস্তায় পাওয়া যাচ্ছে, বিক্রির সময় মনে হয় সেটা দামে বিক্রি করা সহজ হচ্ছে। সুবহানাল্লাহ। অনেক লাভ হলো। এবং তিনি লক্ষ্য করলেন খাদ্য খেতে গেলে অনেক বরকত, অল্প খাদ্য খেলেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরো লক্ষ্য করলেন হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলার সময় যত প্রখর রৌদ্রই থাকুক না কেন, কোনো এই রৌদ্রের আলো জিসিম মোবারকে পড়ে না। তিনি লক্ষ্য করে দেখলেন আকাশে মনে হচ্ছে দুজন হযরত ফেরেশতা আলাইহিম আসসালাম ওনারা ছায়া দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এবং অসংখ্য ঘটনা সংঘটিত হলো। এই বিষয়গুলি এসে ব্যবসা করে আসলেন, অনেক লাভ হলো। হযরত উম্মুল মুমিনিন সাইয়েদাতুল কুবরা আলাইহা সালামের কাছে হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা সব বিষয় বললেন। আবার ঠিক এদিকে যখন তিনি সম্মানিত মক্কা শরীফ প্রবেশ করতেছিলেন, হযরত উম্মুল সাইয়েদাতুল কুবরা আলাইহা সালাম ওনার যে বাড়িটা ছিল এটা দোতলা বাড়ি, একটা বড় বাড়ি, দোতলা বাড়ি ছিল। তিনি সেই দোতলায় দাঁড়িয়েছিলেন, দেখতেছিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন প্রবেশ করতেছেন, মক্কা শরীফ আসতেছেন, দেখা যাচ্ছে তখন দুপুর বেলা, কিন্তু আকাশে দুজন ফেরেশতা আলাইহিম আসসালাম ওনারা ছায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি বিষয়টা বুঝতে পারলেন। উম্মুল হযরত কুবরা আলাইহা সালাম তিনি বিষয়টা উপলব্ধি করলেন, এর মধ্যে একটা কিছু বিশেষ বিষয় রয়েছে। আবার ঠিক ওনার আরেকটা অকে সংগঠিত হয়ে গেল। উম্মুল মুমিনিন সাইয়েদাতুল কুবরা আলাইহা সালাম একটা মহিলাদের একটা মজলিস ছিল, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তিনি সেই মজলিসে যখন তাশরিফ নিলেন, সেখানে অনেক মজলিসের যা কিছু অনুষ্ঠান হলো, সেখানে হঠাৎ একটা লোক মজলিসের বাইরে দূর থেকে সে ঘোষণা দিতে থাকলো যে হে মহিলারা, আপনারা জেনে রাখুন অতি সত্বর এখানে একজন ব্যক্তিত্ব হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রকাশ ঘটবে। আপনাদের কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে ওনার সম্মানিত আহলি হওয়ার জন্য আপনারা কোশিশ করুন, আপনারা কামি ভিজিট করবেন। সুবহানাল্লাহ। এটা যখন সেই ব্যক্তি বলল, উম্মুল হযরত সাইয়েদাতুল কুবরা আলাইহা সালাম তিনি কিন্তু শুনলেন, ফিকির করলেন। অন্যান্য মহিলারা কিন্তু উত্তেজিত হয়ে সেই লোকটাকে পাগল মনে করে কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিল। নাউযুবিল্লাহ। তিনি কিন্তু বিষয়টা লক্ষ্য করলেন, ফিকির করলেন। এই সমস্ত অনেক ঘটনা যখন ঘটে গেল এবং সেই হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিষয়টা সরাসরি বললেন যে অমুক পাদ্রী নস্তুরা রাহমাতুল্লাহ তিনি যে বলেছেন যিনি হচ্ছেন আখিরি নবী, ইনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ। তবে সম্মানিত নবুয়ত এবং রিসালাতের বিষয়টা প্রকাশে তার কিছু সময় বাকি আছে। এটা শুনে হযরত উম্মুল সাইয়েদাতুল কুবরা আলাইহা সালাম তিনি অত্যন্ত চিন্তিত হলেন। এই হিসেবে যেহেতু ওনার কাছে অনেক প্রস্তাব আসতেছিল ওনাকে সম্মানিত স্বাধীন করার জন্য, তিনি তখন সরাসরি এই বিষয়ে প্রস্তাব দিলেন। ওনার একজন বান্ধবী ছিলেন, ওনার নাম ছিল হযরত নাফিসা বিনতু মুনিয়া বা মানিয়া। সেই ওনার বান্ধবী, ওনার মাধ্যমে তিনি প্রস্তাব পেশ করেছিলেন। আবার এদিকে ওনার সম্মানিত চাচা আমর বিন আসাদ তিনিও এই বিষয়টা মধ্যস্থতা করলেন। খাজা আবু তালিব ওনার কাছে সংবাদটা পৌঁছালেন। কিন্তু সংবাদটা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পৌঁছানো হয়েছিল, তিনি চুপ ছিলেন, কোনো সম্মতি মোবারক প্রকাশ করেননি। কিন্তু পরবর্তী খাজা আবু তালিব তিনি বললেন যে অসুবিধা নেই, তিনি তো সম্মানিতা এবং তিনি মশহুর হয়েছেন তাহেরা তৈয়বা, তিনি সমস্ত আরো একজন পবিত্র ব্যক্তিত্বা, তিনি সব দিক থেকে উনি অবশ্যই যোগ্যতা সম্পন্ন, কাজে ওনাকে গ্রহণ করতে কোনো অসুবিধা থাকার তো কথা না। খাজা আবু তালেব তিনি ওনার পক্ষে উনি সুপারিশ করলেন। তখন শেষ পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর, আসলে হাকিকত হচ্ছে এখন সম্মানিত দুনিয়াবী দৃষ্টিতে 40 বছর বয়স মোবারকে নবুয়ত রিসালাত প্রকাশ করেছে, কিন্তু আসলে ওনারা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সম্মানিত নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে তিনি সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রকাশ্য ওহী মোবারক নাজিল না হলেও আভ্যন্তরীণ ওনারা সম্মানিত ওহী ওনার দ্বারাই তিনি নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ। কাজী যখন ওনাকে সেটা জানানো হলো তখন তিনি সম্মতি প্রকাশ করলেন
যিনি খালিক, যিনি মালিক, রব মহান জানানোর পরে তিনি সম্বোধন প্রকাশ করলেন এবং সম্মানিত এই শাদী মোবারক যে অনুষ্ঠিত হলো, এটা অত্যন্ত একটা ফিকিরের বিষয় যে উম্মুল মুমিনিন হযরত সাইয়েদুনা কুবরা আলাইহিস সালাম, ওনার যে সম্পদ ছিল, বেমিসাল সম্পদ ছিল, সব দিক থেকে তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। সুরত মোবারক, সিরত মোবারক, আকল বুদ্ধি সমজ মোবারক, সব দিক থেকে দন দৌলত এবং সম্পত্তি স্থাবর অস্থাবর সব দিক থেকে অত্যন্ত তিনি যোগ্যতা সম্পন্ন। সুবহানাল্লাহ। ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত তো অনেক বর্ণিত রয়েছে। সম্মানিত শাদী মোবারক যে অনুষ্ঠিত হয়, সেই শাদী মোবারক অনুষ্ঠিত হয়েছিল সেটা এই জুমাদাল উলা শরীফ মাসে। সুবহানাল্লাহ। কাজী ওনার মর্যাদা, ফজিলত, বুজুর্গি, সম্মান সব দিক থেকে তিনি বেমিসাল। সুবহানাল্লাহ। যেহেতু যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি ওনাকে সেইভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে বিষয়টা উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি নিজে কিন্তু বিষয়টা বর্ণনা করেছেন। ওনার বিষয়ে তিনি হাদিস শরীফ ইস্তেমাল করেন। আন উম্মুল হযরত আয়েশা আলাইহিস সালাম قالت غرت على احد من نساء النبي صلى الله عليه وسلم ما غرت على হযরত খাদিজা আলাইহিস সালাম। উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম বলতেছেন, মা গিরতু আলা আহাদিম মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা গিরতু আলা হযরত খাদিজা আলাইহিস সালাম ওয়া মা রাআইতুহা। হযরত উম্মুল সিদ্দিক আলাইহিস সালাম বলতেছেন যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যারা অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম যারা রয়েছেন, ওনাদের মধ্যে উম্মুল হযরত কুবরা আলাইহাস সালাম, ওনার বিষয়ে আমার বিস্ময় হয়, অর্থাৎ আমি একটা আশ্চর্য হই, আমার বিস্ময় প্রকাশ আমি করি এই ব্যাপারে। আশ্চর্য যে ওনার বিষয়টা বিশেষ করে যে সেটা কি বিষয়, সেটা বলা হচ্ছে কানায় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিষয়টা সবসময় আলোচনা করতেন। কানে ইউজ করুন যে নূরে মুজাসসাম, ওনার বিষয়গুলি দায়ীভাবে আলোচনা করতেন। যে কতটুকু আলোচনা করতেন যে ওনার সানাসিবুল মোবারক সম্মানিত মদিনা শরীফ তাশরিফ মোবারক নেওয়ার পরেও তিনি সেই বিষয়গুলি সবসময় আলোচনা করতেন। যে উম্মুল হযরত কুবরা আলাইহাস সালাম, ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত সম্পর্কে তিনি আলোচনা করতেন। এবং রুব্বামা জাবা শাতা সুম্মাই কাত্তিহা আদান সুম্মাই ইয়াবাসুহা ফি সাদাইক হযরত খাদিজা আলাইহাস সালাম। তিনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ওনার যে ইকসু জিকরাহা, যে ওনার আলোচনা খুব বেশি করতেন, তিনি ওনার আলোচনা মোবারক বেশি করতেন। প্রায় সময় ওনার বিষয়গুলি অন্যান্য হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের সামনে বলতেন, উল্লেখ করতেন ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত সম্পর্কে। তিনি প্রায় যখন খাসি জব করতেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন খাসি জব করতেন, তখন সে খাসির কিছু অংশ কেটে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা কুবরা আলাইহাস সালাম, ওনার যারা মহব্বতের পাত্রী ছিলেন, ওনার যারা খেদমতের আঞ্জাম দিতেন, ওনাদের কাছে তিনি একটা অংশ পাঠিয়ে দিতেন। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। এখন এই বিষয়টা উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলতেছেন যে বিষয়টা যে কত গভীর, তিনি বলছেন রুব্বামা কুলতু লাহু কান্নাহু লাম তাকুন ফিদ্দুন ইমরাতুন ইল্লা হযরত খাদিজা আলাইহাস সালাম। একদিন হযরত উম্মুল সিদ্দিক আলাইহিস সালাম তিনি বললেন যে আমি এই বিষয়টা বলতাম প্রায় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উম্মুল মুমিনিন সাইয়্যিদুনা কুবরা আলাইহাস সালাম ওনার যেভাবে সানাসিবুল মোবারক করেন, তো মনে হয় জমিনে একমাত্র উম্মুল হযরত সাইয়্যিদুনা কুবরা আলাইহাস সালাম উনি ব্যতীত বোধহয় অন্য কোন উম্মুল মুমিনিন আলাইহিস সালাম কেউ নেই। ফায়াকুলু, এই কথাটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক বললেন, ইনহা কানাত ওয়া কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদুন। শুনে তিনি বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, তিনি এরূপই ছিলেন। সুবহানাল্লাহ। ওনার থেকে আমার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম, ওনারা তাশরিফ মোবারক এনেছেন এবং ওনার মাধ্যম দিয়ে আমার সম্মান নসব মোবারক জমিনে জারি থাকবে। সুবহানাল্লাহ। ওনার বিষয়গুলি তিনি প্রায় আলোচনা করতেন এবং এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে মহব্বতের সাথে তিনি বিষয়গুলি উল্লেখ করতেন। এবং বিশেষ করে যেটা বলা হয়
যে ফজিলতের যে বিষয় সেটা তো ওনারা প্রত্যেকেই প্রত্যেকের স্থানে বেমেসাল। তারপরেও দেখা যাচ্ছে যেমন হযরত সাইয়্যিদাতুন নিসা জাহরা আলাইহিস সালাম, ওনার যে বিষয়টা, ওনার বিষয়ে বলা হচ্ছে হাদিস শরীফে আনদ মিসর ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হযরত ফাতেমাতু বিদাতুম মিন্নি ফামান আকদাবা আকদাবানি। ফির আয়াতুন উখরা হযরত ফাতেমা বিদাতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি। অর্থাৎ বলা হচ্ছে হাদিস শরীফ হযরত মিসর মাখরামা থেকে বর্ণিত হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন হযরত জাহরা হযরত ফাতেমাতু আলাইহিস সালাম বিদাতুম মিন্নি, তিনি আমার সম্মানিত গোশত মোর একটা টুকরা বড়। সুবহানাল্লাহ। ফামান আকদাবাহ আকদাবানি, ওনাকে যারা অসন্তুষ্ট করলো, গোসা করালো, তারা আমাকে গোসা করালো। নাউযুবিল্লাহ। ফিরাতে নুখরা হযরত ফাতেমাতু বিদাতুম মিন্নি ফামান আযাহা ফাকাদ আযানি, যে হযরত জাহরা তিনি আমার সম্মানিত গোশত মোর একখানা টুকরা মোর, ওনাকে যে কষ্ট দিল সেটা আমাকেই কষ্ট দিল। নাউযুবিল্লাহ। যে ওনার ফজিলত বুজুর্গের সম্মান তো বলার অপেক্ষা। আরো বলা হচ্ছে যে ওনার যে রেজামন্দি সঞ্চয়ের যে বিষয়টা, যে হাদিস শরীফ বলা হচ্ছে হযরত আলী আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ লিহযরত ফাতেমা আলাইহিস সালাম ইন্নাল্লাহা ইয়াগদাবু লিগাদাবিকি ওয়া ইয়ারদা লিরিদাকি। হযরত কাররামাল্লাহু তিনি বলতেছেন একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত সাইয়্যিদাতুন নিসা জাহরা ওনার শানে বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগদাবু বিগাদাবিকি, যিনি খলি, যিনি মালিক রব মহান, তিনি আপনার অসন্তুষ্টির কারণে তিনি কিন্তু অসন্তুষ্ট হন। নাউযুবিল্লাহ। ইয়ারদা লিরিদাকি, আর আপনার সন্তুষ্টির কারণে যিনি খলি, যিনি মালিক রব মহান, তিনি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। অর্থাৎ সাইয়্যিদাতুন নিসা আল জান্নাহ জাহরা আলাইহিস সালাম তিনি যার প্রতি খুশি হন, যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি তার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আর তিনি যার প্রতি অসন্তুষ্ট হন, যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। নাউযুবিল্লাহ। এটা ওনার ফজিলত বিষয়। ঠিক একই বলা হচ্ছে উম্মুল সিদ্দিক আলাইহিস সালাম, ওনার শানে বলা হচ্ছে আনুল আয়েশা সিদ্দিক আলাইহিস সালাম ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ লা তুযিনি ফি আয়েশা আলাইহিস সালাম ফাইনাল ওয়াহিয়া লাম ইয়াতিনি ওয়া আনা ফি সাবি ইমরাতিন ইল্লা হযরত আয়েশা আলাইহিস সালাম। উম্মুল সিদ্দিক আলাইহিস সালাম তিনি নিজে বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করেন লা তুযিনি ফি হযরত আয়েশা আলাইহিস সালাম, যে তোমরা উম্মুল সিদ্দিক আলাইহিস সালাম ওনার ব্যাপারে আমাকে কষ্ট দিও না। ফাইনাল ওয়াহিয়া লাম ইয়াতিনি ওয়া আনা ফি সাবি ইমরাতিন ইল্লা আয়েশা আলাইহিস সালাম। নিশ্চয় সম্মানিত ওহী মোবারক একমাত্র উম্মুল সিদ্দিক আলাইহিস সালাম, ওনার সাথে আমি এক চাদর মোবারকের ভিতরে থাকা অবস্থায় আমার প্রতি সম্মানিত ওহী মোবারক নাজিল হয়ে থাকে। সুবহানাল্লাহ। অন্য কারো ব্যাপারে তদ্রূপ না। ঠিক ওনার বিষয়ই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আয়েশা সিদ্দিক ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ লিহযরত ফাতেমা আলাইহিস সালাম ইয়া বুনাইয়াতু আলা তুহিব্বিনা মা উহিব্বু ক্বালাত বালা ক্বালা ফাহিব্বি হাযিহি। উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস তিনি বলতেছেন একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইসলাম করেন। কি বলেন? হযরত জাহরা আলাইহিস সালাম বলতেছেন ইয়া বুনাইয়াতু আলা তুহিব্বিনা মা উহিব্বু ক্বালাত বালা, হে আমার সম্মানিত সন্তান হযরত জাহরা, আপনি আমি যে বিশেষ ব্যক্তিত্ব যে ওনাকে যে আমি মহব্বত, আপনি কি ওনাকে মহব্বত করবেন না? তিনি বলেন যে অবশ্যই। ক্বালাত বালা ক্বালা ফাহিব্বি হাযিহি। তখন সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন তাহলে আপনি উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস ওনাকে মহব্বত করুন। সুবহানাল্লাহ। বা ঠিক একই ভাবে উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ওনাকে বলেছেন যে সরাসরি হযরত উম্মুল সাইয়্যিদুল কুবরা আলাইহিস সালাম ওনাকে মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ। তো
তোমাদের ফজিলত বুজুর্গি সম্মান তাহলে কতটুকু, এটা ফিকির করতে হবে। এটা ফিকিরের বিষয়। ফিকির না করলে কিন্তু বিষয়গুলি কখনো বোঝা যাবে। ওনাদের যে মর্যাদা ফজিলত কতটুকু। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের মধ্যে প্রথম হচ্ছেন হযরত উম্মুল মুমিনিন সাইয়েদাতুল কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। যে ওনার যে অবদান, এটা কিন্তু উম্মত বান্দাবান্দি জিন ইনসান তাদের ইলমের বাইরে রয়েছে। ওনার সম্মানিত সাউনি উমরি মোবারক সমস্ত জিন ইনসান, সমস্ত কায়নাত, পুরুষ মহিলা, বান্দাবান্দি সকলের জন্যই জানাটা কিন্তু ফরজে আইন। ওনার সম্পর্কে না জানতে পারলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্পর্কে উম্মত জানতে পারবে না। নাউজুবিল্লাহ। এখন সম্মানিত শাদী মোবারক যে অনুষ্ঠিত হলো, এখন অনেক বর্ণনা মোহর কত ছিল, 20টা উট, 500 দিরহাম, 500 স্বর্ণমুদ্রা, অনেক। হযরত উম্মুল মুমিনিন সাইয়েদাতুল কুবরা আলাইহা সালাম তিনি অনেক সম্পদশালিনী ছিলেন। কিতাবে বর্ণিত রয়েছে যে সম্মানিত হুজরা শরীফে যে তাশরিফ মোবারক নিয়েছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যেখানে সম্মানিত শাদী মোবারক অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে হুজুর তাশরিফ নেওয়ার জন্য ওনাকে প্রতি ওনার সম্মানিত কদম মোবারকের নিচে একটা স্বর্ণের প্লেট দেওয়া হয়েছিল। তিনি স্বর্ণের প্লেটের মধ্যে এক এক কদম মোবারক দিয়ে সেই হুজরা শরীফের তাশরিফ নিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে তাহলে তিনি কতটুকু সম্পদশালী ছিলেন, এটা কিন্তু মানুষ ফিকির করতে পারবে না। এটা মানুষের ফিকিরের বাইরে। কিন্তু এখন মানুষ দেখা যায় গণ্ড মূর্খর কারণে এরা বলে থাকে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি, এবং যারা বানাতু রাসূলুল্লাহ ওনারা গরীব ছিলেন। নাউজুবিল্লাহ। ওনারা কিন্তু সে আরবের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধনী সম্পদশালী ছিলেন। সুবহানাল্লাহ। যেটা সাধারণভাবে মানুষ ফিকির করতে পারবে না। যেটা বললাম প্রথমে, যে ব্যবসা বাণিজ্য করার জন্য যে মাল সম্পদ নেওয়া হতো, সে মাল সম্পদের কুরাইশ গোত্রের যতটুকু হতো, ঠিক একা উম্মুল হযরত সাইয়েদাতুল কুবরা ওনার ততটুকু সম্পদ হতো। সুবহানাল্লাহ। সেই জামানায় ওনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা ওনার ছিল। সুবহানাল্লাহ। কাজী ওনাদের শান মোবারক যে বলা হয়ে থাকে, এই আর্থিক অভাব ছিল, অমুক ছিল, তমুক ছিল, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ কাফের মুশরিকদের বেদিন বদ্দিনদের একটা বানানো একটা কুফরি কথা, যে কথার দ্বারা তারা মুসলমান, বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে, এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদেরকে, এবং যারা আবনাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বানাতু রাসূল ওনাদেরকে তারা ইহানত করতে চায়। নাউজুবিল্লাহ। কাজী ওনাদের মতো সম্পদশালিনী আরবে কিন্তু আর কেউ ছিল না। এটা ফিকির করতে হবে ওনাদের কতটুকু সম্পদ ছিল। হযরত উম্মুল মুমিনিন কুবরা আলাইহিস সালাম তিনি যেই হুজরা শরীফে ওনার সম্মানিত শাদী মোবারক অনুষ্ঠিত ছিল, তিনি পরবর্তী সেটা রেখে আরেকটা বাড়িতে তিনি চলে আসেন। ওনার যিনি বাতিজা হযরত হাকিম বিনতে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে একটা বাড়ি খরিদ করে তিনি সেখানে তাশরিফ এনে সেখানে বসবাস করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি সম্মানিত হিজরত মোবারক করা পর্যন্ত সেই সম্মানিত বাড়িতে, সেই হুজরা শরীফে তিনি অবস্থান মোবারক করেছেন। সুবহানাল্লাহ। আর পূর্বের যে বাড়িটা ছিল, সেটা যিনি বিনতে বানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত শাদী মোবারক যখন হলো, তখন ওনাকে সেটা হাদিয়া মোবারক করা হয়েছিল। সুবহানাল্লাহ। সেই পূর্বের বাড়িতে হযরত আবুল আস আলাইহিস সালাম এবং হযরত সাইয়েদুনা উলা আলাইহিস সালাম ওনারা অবস্থান মোবারক করতেন। সুবহানাল্লাহ। এবং এই দুইটা বাড়ি যখন ওনারা সম্মানিত হিজরত মোবারক করলেন, করার পরে এদিকে হযরত আবুল আস আলাইহিস ওনার যারা আত্মীয় যারা ছিল তারা দখল করে নিয়েছিল। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক তিনি যখন সম্মানিত করলেন, পরবর্তীতে আবু তালেব ওনার যারা আওলাদ ছিল তারা সেটা বিক্রি করে দেয়। সেই জন্য হাদিসে রয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যখন মক্কা শরীফ বিজয় করলেন, তখন বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আপনি তো এখানে আপনার এই মক্কা শরীফ খাস স্থান, তাহলে এখানে তো মানে মুসাফির হিসেবে কসর না পড়ে
মুখে নামাজ পড়তে হয়, তখন বলছে হাল তারা কাল্লানা আকিল, আকিল কি আমাদের কিছু রেখেছে? আমাদের সব তো বিক্রি করে দিয়েছে। এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত ফিকিরের বিষয়। যে উম্মুল হযরত সাইয়েদা কুবরা আলাইহিস সালাম, ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য এবং সম্মানিত শাদী মোবারক এবং পরবর্তী যে বিষয়গুলি সেগুলি এবং পূর্ববর্তী বিষয়গুলি প্রত্যেক উম্মতের জন্য জানলা কিন্তু এটা ফরজে আইন। যে বিষয়টা ফিকির করতে হবে। আর বিশেষ করে এই সম্মানিত মাস হচ্ছে ওনাদের সম্মানিত শাদী মোবারক, ওনার এই মাস, সুবহানাল্লাহ। আবার এই মাসের হচ্ছে আবার 11 তারিখ হচ্ছে হযরত সালেস আলাইহিস সালাম, ওনার সম্মানিত বিলাদত শরীফ, ওনার তারিখ, সুবহানাল্লাহ। আবার এই মাসে কিন্তু হযরত সানিয়া আলাইহিস সালাম, ওনার যে সম্মানিত আওলাদ হযরত খাজা সাইয়েদুনা আব্দুল্লাহ আলাইহিস সালাম, ওনার সম্মানিত বেসাল শরীফের মাসই জমাদুল উলা শরীফ। যে মাসটা কিন্তু অনেক দিক থেকে সম্মানিত এবং ফজিলত প্রাপ্ত, সুবহানাল্লাহ। কাজে যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি যেন আমাদেরকে হাকিকি ভাবে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস, ওনাদের সমষ্টি সকলের, খাস করে উম্মুল হযরত সাইয়েদাতুনা কুবরা আলাইহাস সালাম, ওনার সাউনি জেনে ওনাকে হাকিকি মহব্বত করে, ওনাকে সূক্ষ্ম থেকে অনুসরণ করে খালেস বান্দা বান্দি উম্মত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থেকে প্রত্যেকের ব্যক্তিগত সমষ্টিগতভাবে সেটা প্রয়োজন। প্রথম হচ্ছে অনন্তকালের জারিকৃত সম্মানিত সাইদুল আইশ শরীফ মাহফিল। এখানে আমাদের প্রতিদিন বাদ মাগরিব সাইদুল আইশ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়। এখন এই মাহফিলে প্রত্যেকেরই উপস্থিত হওয়া উচিত, তবে যাদের পক্ষে সম্ভব, জানেন কাছাকাছি, তাদের উপস্থিত হয়। আর যারা দূরবর্তী, তারা যদি সরাসরি উপস্থিত না পারে, তাহলে প্যালটক হোক বা ভয়েস আল হিকমার মাধ্যমে যেন তারা সংযোগ নিয়ে এই মাহফিল তারা শরীক থাকে। কারণ সাইদুল আইশ মাহফিল সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে এবং ওনার সে মর্যাদা সম্মান বহিঃপ্রকাশ ঘটার লক্ষ্যে, ওনার বোলবালা প্রচারের লক্ষ্যে সম্মানিত মাহফিল, সুবহানাল্লাহ। আর মহিলাদের তালিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। মহিলাদের তালিম, পুরুষদের যেমন তালিম নিয়ে আল্লাহ হতে হবে, মহিলাদেরকে আল্লাহলি হতে হবে। সেই জন্য যার পূর্ব থেকে প্রতি এমন ইসলাম আজিম শরীফে 1টা থেকে তালিম হয়, আর প্রতি এমন জুমা বাদ জুমা তালিম হয়। এছাড়া এখন ফালিয়া ফরাহু সাইদুল আইশ শরীফ, ওনার সম্মানার্থে প্রতিদিন 3:30 থেকে মহিলাদের তালিম হয়। যারা কাছাকাছি তাদের অবশ্যই প্রতিদিন আসা উচিত। ঢাকা শহরে যারা, তাদের অবশ্যই বেশি বেশি আসা উচিত। আর যারা দূরবর্তী, তারা প্রতি মাসে হোক, 2 মাসে হোক, 3 মাসে হোক, 5-7 দিন 10 দিন করে এসে থেকে তাদের তালিম নেওয়া উচিত। কারণ পুরুষদের যেমন আল্লাহ হতে, মহিলাদেরকে আল্লাহলি হতে মনে রাখতে হবে। এখন এই যে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস, ওনাদের যে সাউন উমরি মোবারক, এখন তো মানুষ এটা জানে না, যার জন্য তারা বিশেষ করে পুরুষ মহিলা, বিশেষ করে মহিলাদের তারা না জানার কারণে তারা অনুসরণ করতে পারে না, নাউজুবিল্লাহ। ওনাদেরকে অনুসরণ না করে তারা দেখা যাচ্ছে কাফের মুশরিকদের অনুসরণ করতেছে, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। কাজে এই জন্য মহিলাদের তালিম নেওয়া অত্যন্ত শুধু জরুরি, অর্থাৎ ফরজ। প্রত্যেক মহিলার তালিম নেওয়া ফরজে আইন, এটা মনে রাখতে হবে। আর দৈনিক আল ইহসান শরীফ একটা আন্তর্জাতিক পত্রিকা। আমরা যে বিষয়গুলি মৌখিকভাবে বলে থাকি সেটা লিখিত আকারে প্রকাশ করা হয়। এটা আন্তর্জাতিক পত্রিকা, পৃথিবীর সমস্ত দেশ, সমস্ত শহর থেকে এটা কিন্তু পাঠ করে থাকে, সুবহানাল্লাহ। কাজে এই পত্রিকার খেয়ানত আঞ্জাম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ছিল। মুসলমান যেহেতু বুঝে না, তো এখানে যারা সংশ্লিষ্ট এদের জন্য কিন্তু এটা ফরজে আইন। প্রত্যেককেই দৈনিক আল ইহসান শরীফের খেদমতের আঞ্জাম দিতে হবে। এটা সে আর্থিক খেদমত দিতে পারে অথবা বিজ্ঞাপন দিয়েও সে খেদমত দিতে পারে, এটা মনে রাখতে হবে। সেই বিজ্ঞাপনের মাধ্যমে খেদমত করতে পারে, এটা মনে রাখতে হবে। আর মাসিক আল বায়ান শরীফের বিশেষ সংখ্যা, দ্বিতীয় সংখ্যা যেটা 249তম সংখ্যা, সেটা কিন্তু প্রকাশিত, এটা আমরা সংগ্রহ করেন। 48তম সংখ্যা অনেকে পায়নি গাফলতি করার কারণে। 49তম হয়তো অনেকে পাবে না গাফলতি করলে, এটা প্রায় শেষ হওয়ার কাছাকাছি। আর সম্মানিত সাইদুল সোনার সম্মানে অনেক কিতাবাদি বের হচ্ছে, এগুলি পত্রের কিতাব কিন্তু আপনারা সংগ্রহ করবেন। আমাদের কিতাবাদি যত দলিলাদিল্লা ভিত্তিক প্রকাশ করে, পৃথিবীর কিন্তু কোন কিতাবাদি এত দলিলাদিল্লা পাওয়া যাবে না, সুবহানাল্লাহ। মনে রাখতে। আরেকটা হচ্ছে আগামীকাল সম্মানিত 11 জমাদুল উলা শরীফ, লাইলাতুল আহাদ, ঈদে মিলাদে বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আগে বলা হয়েছে। আগামীকাল লাইলাতুল আহাদিতে হযরত সালেহ আলাইহিস সালাম, যিনি কিন্তু মানাতে রাসূল ইসলাম, ওনার আওলাদ, ওনার সম্মানিত বেলের শানবর প্রকাশ করার তারিখ হচ্ছে এই 11 জমাদুল উলা শরীফ। আচ্ছা, আর বাইতুল মাল করা, সেটা প্রতি বলা হয়, সপ্তাহে বলি, এখন প্রতিদিন বলা হচ্ছে। বাইতুল মাল করা হয়েছে। আমাদের তো সারা পৃথিবীতে আমরা
শুধু শত সহস্র না, লক্ষ না, কোটি কোটি মাদ্রাসা, মসজিদ, গবেষণা কেন্দ্র এবং দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য, এবং কোটি কোটি কিতাবাদি পত্র প্রকাশ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সংশোধন, ওনাদের বলবালা করার জন্য বাইতুল মাল করা হয়েছে। কাজী এই বাইতুল মাল প্রত্যেকের শরীক থাকা দায়িত্ব, কর্তব্য, এর মাধ্যমে এই বিষয় কাজগুলি করা হবে। এখন যে যত শরীক থাকে তার জন্য তত কামিল হাজির করা সহজ এবং সম্ভব হবে, এটা মনে রাখতে হবে। এখন কাজ কিন্তু আমাদের চলছে, ইনশাল্লাহ চলবে, এটা কারোর জন্য কিন্তু বন্ধ থাকবে না। তবে যারা শরীক থাকবে তারা কাবিল হাজির করবে। সে পর্দার সাথে চিকিৎসার জন্য আল মুতমাইন্না মাওসি হাসপাতাল করছে, পর্দার সাথে চিকিৎসা করার জন্য, মহিলাদের জন্য, মেয়েদের জন্য। সেখানে হাসপাতালে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর যেহেতু আমাদের মাদ্রাসা এখন অনেক হয়ে গেছে, আরো হচ্ছে, জাকাত, ফিতরা, কোরবানির চামড়া, ওসর, মান্নত, সদকা, কাফারা ইত্যাদি এগুলো আপনারা পৌঁছবেন। নিজেরটা তো অবশ্যই, আত্মীয়স্বজনটা এবং যারা পরিচিত তাদের থেকে সংগ্রহ করে এখানে পৌঁছাবেন, মনে থাকে যেন। আর অনন্তকালে জারিকৃত সম্মানিত সাইদুল সোনার হাদিয়া বাক্স, মাদ্রাসার দান বাক্স পাওয়া যাচ্ছে, সেটা সংগ্রহ করে মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে জানা যাবে। আর একটা জরুরি বিষয় যেটা আমরা বলে থাকি, যারা তেল, পানি, কালোজিরা এনে থাকেন, পুরুষ এবং মহিলা, এটা প্রত্যেকের খেয়াল রাখতে হবে যাতে কোনো ছবি না থাকে। ছবিযুক্ত তেল, পানি, কালোজিরা আনলে নামাজ ফাসেদ হবে, কবিরা গুনাহ হবে, জহমত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। তো ছবিমুক্ত তেল, পানি, কালোজিরা সংগ্রহ করার জন্য উত্তম স্থান আমাদের মাদ্রাসার ক্যান্টিন আছে। এখানে এই ক্যান্টিনে ছবি ব্যতীত তেল, পানি, কালোজিরা পাওয়া যায়। আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখতে হবে। এটা কিন্তু ছবি সব নামাজ পড়লে নামাজ ফাসেদ হবে, কবিরা গুনাহ হবে এবং জহমত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। আর আমাদের আলোচনা সরাসরি শুনতে হলে, যেটা আমি বলেছি যে মোবাইল ফোনে ইন্টারনেট ভয়েস আল হিকমার মধ্যে শোনা যেতে পৃথিবীর যে কোনো স্থান থেকে। আর প্যালটকে আন্তর্জাতিক ভয়েস রুম, নূর ভয়েস রুমে প্রবেশ করে শোনা যেতে পারে পৃথিবীর যে কোনো স্থান থেকে। 24 ঘন্টা তালিম, তালকিন, দর্স, তাদরিস হচ্ছে। এখন এই বিষয়টা বিস্তারিত জানতে হলে তাহজিব তামুদ্দুন রুমে যোগাযোগ করলে জানা যাবে। আর বাদ জুমা, জেলা আঞ্জুমান, ঢাকাস্থ আঞ্জুমান মজলিসে বসে থাকে, আপনারা এই মজলিসে বসবেন, প্রত্যেকে বসে এই জরুরি বিষয়গুলি আলোচনা করতে হবে। আর প্রত্যেকের জুতা, স্যান্ডেল, টাকা পয়সা যা থাকে সেটা নিজের জিম্মাদারিতে হেফাজত করতে হবে, এটা মনে থাকে যেন। পকেটমার, জুতা চোর, এটা কিন্তু মাদ্রাসা, মসজিদ সব জায়গায় তারা গিয়ে থাকে চুরি করার জন্য। কাজে প্রত্যেকেরই মাল সামানা, টাকা পয়সা নিজের জিম্মাদারিতে রাখতে হবে, এটা মনে থাকে যেন। যখন মনে রাখতে হবে যে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের সাউনি উমরি মুবারক, এটা আসলে উচিত ছিল আমাদের এখানে 58% মুসলমান। এই সিলেবাসের মধ্যে প্রত্যেক ক্লাসে, প্রত্যেক প্রতিষ্ঠানে তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা এটা ফরজ ছিল। কিন্তু আমাদের দেশের জনগণ এবং সরকার তাদের অজ্ঞতা এবং মূর্খতার কারণে তারা কিন্তু এটা করতে পারেনি, নাউজুবিল্লাহ। যার জন্য আমাদের দেশের মুসলমান 58% হওয়ার পরেও এটা কিন্তু ওনাদের সম্মানিত সাউনি উমরি মুবারক সম্পর্কে কিছুই জানে না, নাউজুবিল্লাহ। অনেক মুসলমান আছে যাদেরকে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, ওনারা কতজন ছিলেন সেটাও বলতে পারবে না, নাউজুবিল্লাহ। ওনাদের সম্মানিত নাম মোবারক কি ছিল সেটাও বলতে পারবে না। কাজে বিষয়টা কিন্তু খুব ফিকিরের বিষয়। এটা এখানে ফিকির হচ্ছে, কোন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যদি তার বাবা মার পরিচয় না জানে তাহলে কিন্তু সে অবৈধ হয়, সে বৈধতা তার থাকে না। একজন উম্মত, সে উম্মত দাবি করে, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার এবং সম্মানিত হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনার সম্মানিত আবনাউ রাসূলিল্লাহ হযরত বানাতু রাসূল ওনাদের সম্পর্কে জানে না, সে উম্মত দাবি করে কি করে? তার লজ্জা করা উচিত, ইস্তেগফার, তওবা করা উচিত। এই সমস্ত উম্মত, এরা তো উম্মতের উপযুক্ত না, এদের ইস্তেগফার, তওবা করা উচিত। কাজে বিষয়গুলি জানাটা ফরজ আইনে মনে রাখতে হবে। ওনাদের সম্মানিত সাউনি রেসাল বের হচ্ছে, এখানে আলোচনাও হচ্ছে, এগুলি শুনতে হবে, ফিকির করতে হবে, পড়তে হবে, এরপরে জেনে ওনাদেরকে অনুসরণ করতে হবে, মহব্বত করতে হবে, নিসবত হাসিল করতে হবে। তাহলে সে খালেস বান্দাবান্দি উম্মত হতে পারবে। যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি যেন হাকিকি ভাবে আমাদেরকে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, খাস করে হযরত উম্মুল সাইয়েদা কুবরা আলাইহাস সালাম, ওনাদের সম্মানিত সাউনি জেনে ওনাদেরকে মহব্বত করে, হাকিম অনুসরণ করে খালেস বান্দাবান্দি উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেন। যারা 4 রাকাত কবলাল জুমার নামাজ পড়তে পারেন তারা 4 রাকাত কবলাল জুমার নামাজ পড়েন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।